পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম যেই সমস্ত ফিতনার সংবাদ দিয়েছেন, এর মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড একটি অন্যতম ভয়াবহ ফিতনা। এখান থেকেই মুসলিম উম্মার ঐক্যে ফাটলের সৃষ্টি হয়। একদল অপর দলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে প্রচুর রক্তপাত ঘটানো হয় এবং উভয় পক্ষের অনেক লোক নিহত হয়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বর্ণিত হয়েছে, তিনি একদিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বসা ছিলেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের মধ্যে এমন কে রয়েছ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত ফিতনার হাদিস মুখস্থ রেখেছ? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানুষ তার ধন সম্পদ, স্ত্রী পরিবার ও সন্তান সন্ততি নিয়ে ফিতনায় পড়ে যে গুনাহের কাজে লিপ্ত হবে, নামাজ, দান, সৎকা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এবং অন্যান্য সৎ কাজ তা মিটিয়ে দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে এই বিষয়ে জিজ্ঞাসা করিনি, আমি আপনাকে সেই ফিতনা সম্পর্কে জিজ্ঞাসা করেছি যা সাগরের ঢেউয়ের মতো আসতে থাকবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, এইরকম ফিতনায় আপনি পতিত হবেন না, কারণ আপনার মাঝে এবং ফিতনার মাঝে একটি বন্ধ দরজা রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই দরজাটি খুলে দেওয়া হবে নাকি বল প্রয়োগ করে ভেঙে ফেলা হবে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেটা বল প্রয়োগে ভেঙে ফেলা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তাই হয় তবে সেটা আর কোনোদিন বন্ধ করা সম্ভব হবে না। সাহাবীরা বলেন, আমরা হুযায়ফাকে জিজ্ঞাসা করলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানতেন সেই বন্ধ দরজা কোনটি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দিনের পর রাতের আগমন যেমন নিশ্চিত, তেমনি নিশ্চিতভাবেই তিনি তা জানতেন। হাদিসের শেষাংশে বলা হয়েছে, সেই বন্ধ দরজাটি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই। এই হাদিসের সারমর্ম এটাই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরেই ফিতনা শুরু হবে এবং কিয়ামতের পূর্বে তার কখনোই বন্ধ হবে না। ফিতনার কবলে পড়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়ার মাঝে অনেক সংঘর্ষ হয়েছে এবং অসংখ্য প্রাণহানি ঘটেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর জঙ্গে জামাল সংঘটিত হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকে কেন্দ্র করে ভুল বুঝাবুঝি এই যুদ্ধের মূল কারণ। এই যুদ্ধে এক পক্ষে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অপর পক্ষে ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তালহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুদ্ধের বিস্তারিত বিবরণ দেওয়া আমাদের এই ভিডিওর উদ্দেশ্য নয়, তবে এখানে যে কথাটি বলা হচ্ছে তা হচ্ছে কোনো পক্ষেরই যুদ্ধ করার উদ্দেশ্য ছিল না। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের জন্য বের হননি, তিনি উভয় পক্ষের মধ্যে মীমাংসার জন্য বের হয়েছিলেন। তিনি ভেবেছিলেন তার বের হওয়ার মধ্যেই মুসলিম উম্মতের মধ্যে কল্যাণ রয়েছে। এরপর তিনি বুঝতে সক্ষম হলেন যে বাহিরে বের হওয়া তার উচিত হয়নি, তাই তিনি যখনই বের হওয়ার কথা স্মরণ করতেন তখনই কেঁদে ওড়না ভিজিয়ে ফেলতেন। এমনিভাবে যারাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়ার মধ্যে সংঘটিত যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদের সবাই পরবর্তীতে অনুতপ্ত হয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বের হওয়া সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। বিস্তারিত বিবরণ এটাই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বনি আমেরের বাড়িঘরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন তাকে দেখে কতগুলো কুকুর ঘেউ ঘেউ শুরু করল। তিনি বললেন, এই কুয়াটির নাম কি? লোকেরা বলল, এটার নাম হাউ আব। এই কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমাকে ফেরত যেতে হবে। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি অগ্রসর হন, যাতে মানুষেরা আপনাকে দেখতে পায় এবং হতে পারে মহান আল্লাহ তাআলা আপনার মাধ্যমে তাদের মধ্যে মীমাংসা করে দেবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুনরায় বললেন, মনে হচ্ছে আমার ফেরত যাওয়াই উচিত, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কেমন হবে তখনকার অবস্থা যখন তোমাদের কাউকে দেখে হাওয়াবের কুকুরগুলো ঘেউ ঘেউ করবে। এই হাদিসের সরল ব্যাখ্যা এটাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলেছেন, হে আয়েশা, সেদিন তোমার অবস্থা কেমন হবে যেদিন তোমাকে দেখে হাওয়াব নামক কুয়ার নিকটস্থ কুকুরগুলো ঘেউ ঘেউ করতে থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি মুখস্থ করে রেখেছিলেন। তিনি যখন ইরাকের বসরা শহরের নিকটবর্তী স্থানে পৌঁছালেন, তখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণীটি স্মরণ করে জিজ্ঞাসা করলেন, এটা কোন জলাশয়? লোকেরা বলল, এটা হাওয়াবের জলাশয়। এই কথা শুনে তিনি নিশ্চিতভাবে বুঝতে সক্ষম হলেন যে তিনি ফিতনায় পড়ে গেছেন
এবং বারবার ফেরত আসার চেষ্টা করছিলেন। অবশেষে তিনি নিরাপদে মদিনায় ফেরত আসেন। তিনি নিজেও যুদ্ধ করেননি এবং কাউকে যুদ্ধের আদেশও দেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের দুটি বিশাল দল পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। তাদের মাঝে ভয়াবহ যুদ্ধ হবে, কিন্তু উভয়ের দাবি হবে একটাই। এখানে দুটি দল বলতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়ার দলকে বোঝানো হয়েছে। হিজরি ৩৬ সালে ইরাকের ফুরাত নদীর পশ্চিম তীরে অবস্থিত সিফিন নামক স্থানে এই দল দুটি পরস্পরে যুদ্ধে লিপ্ত হয়েছিল। এতে উভয় পক্ষের প্রায় ৭০,০০০ লোক নিহত হয়েছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়ার মাঝে যে সমস্ত যুদ্ধ হয়েছে, এর মধ্যে একটিও তাদের ইচ্ছায় হয়নি, বরং উভয় দলের কিছু পথভ্রষ্ট কুপ্রবৃত্তির অনুসারী এবং কুচক্রী লোক ছিলেন। তারা সর্বদাই মানুষকে যুদ্ধের প্রতি উস্কানি দিতেন। এতে করে বিষয়টি উভয় পক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেছেন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়ার দলের মধ্য থেকে যারা যুদ্ধে লিপ্ত হয়েছিল, তাদের অধিকাংশই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা মুয়াবিয়া কারও আনুগত্য করত না। হজরত আলী বা মুয়াবিয়া কখনোই মুসলিমদের রক্তপাত কামনা করেননি, কিন্তু যা কাম্য ছিল না, অনিচ্ছা সত্ত্বেও তা ঘটেই গেল। কথায় আছে, ফিতনা যখন শুরু হয়ে যায়, জ্ঞানীরাও এর আগুন নিভাতে অক্ষম হয়ে যায়। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা থেকেই উম্মতে মুহাম্মদের ভিতরে ফিতনার শুরু হয়ে গেছে। কিয়ামতের পূর্বে সেটার কখনোই বন্ধ হবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনার সময় মুমিনদের করণীয় সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। ফিতনার সময় যেহেতু যুদ্ধরত ও বিবাদমান দলগুলোর কার দাবি সত্য সেটা নির্ণয় করা কঠিন হয়ে যায়, তাই তিনি এমন জটিল পরিস্থিতিতে কোনো দলের পক্ষে যোগ দিয়ে যুদ্ধে নামতে নিষেধ করেছেন। সেই সময় যার ছাগলের পাল থাকবে তাকে ছাগলের পাল নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যেতে বলেছেন, অথবা ইসলামী রাষ্ট্রের সীমান্তে প্রহরায় নিযুক্ত থাকতে বলেছেন। মুসলিমদের যুদ্ধরত দলগুলো সেখানে পৌঁছে গেলে আত্মরক্ষার উদ্দেশ্যেও যুদ্ধে শরিক হতে নিষেধ করেছেন, কারণ এটাই হবে তার ঈমানের জন্য নিরাপদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই বিভিন্ন রকম ফিতনার আবির্ভাব ঘটবে। ফিতনার সময় বসে থাকা ব্যক্তি ফিতনার দিকে পায়ে হেঁটে অগ্রসরমান ব্যক্তির চেয়ে এবং পায়ে হেঁটে চলমান ব্যক্তি আরোহী ব্যক্তি অপেক্ষা অধিক নিরাপদ ও উত্তম হবে। ফিতনা শুরু হয়ে গেলে যার উট থাকবে সে যেন উটের রাখালি নিয়ে ব্যস্ত থাকে, যার ছাগল আছে সে যেন ছাগলের রাখালি নিয়ে ব্যস্ত থাকে, যার চাষাবাদের জমিন রয়েছে সে যেন চাষাবাদের কাজে ব্যস্ত থাকে। এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো কিছুই নেই সে কি করবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাথর দিয়ে তার তলোয়ারকে ভোঁতা করে ফেলবে এবং সে নিরস্ত্র হয়ে যাবে এবং ফিতনা থেকে বাঁচতে চেষ্টা করবে। এরপর তিনি বললেন, হে মহান আল্লাহ তাআলা, আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? হে মহান আল্লাহ তাআলা, আমি কি আমার দায়িত্ব সম্পন্ন করেছি? হে মহান আল্লাহ তাআলা, আমি কি আমার দায়িত্ব পালনে সক্ষম হয়েছি? এরপর অন্য এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কেউ আমাকে জোর করে কোনো দলে নিয়ে যায় এবং সেখানে গিয়ে কারো তলোয়ার বা তীরের আঘাতে আমি নিহত হয়ে যাই, তাহলে আমার অবস্থা কি হবে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তার পাপ এবং তোমার পাপের বোঝা নিয়ে জাহান্নামের অধিবাসী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ দিয়েছেন, এই উম্মতের উপর দিয়ে বিভিন্ন বিপদ ও ফিতনার ঝড় বয়ে যাবে এবং তিনি এই বিপদ থেকে মুক্তির পথও বলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য এমন দুটি বস্তু রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তা হলো মহান আল্লাহ তাআলার কিতাব এবং তার রাসূলের সুন্নাত। তিনি আরও বলেছেন, তোমরা আমার সুন্নাত এবং খলিফায়ে রাশিদিনের সুন্নাত অনুসরণ করবে এবং দৃঢ়ভাবে তা ধারণ করবে এবং এর উপর অটল থাকবে, এবং তোমরা নতুন নতুন বিষয় উদ্ভাবন করা থেকে বিরত থাকবে, কেননা প্রতিটি নব আবিষ্কৃত বিষয় বিদাত এবং প্রতিটি বিদাতের পরিণামী ভ্রষ্টতা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।